বিভিন্ন প্রকারের ভর্তার মধ্যে মাছ ভর্তাটি কিন্তু টেস্টের দিকে অন্যতম হয়। আর এই টেস্টি মজাদার ভর্তাটি যদি হয় ছোট মাছের তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছোট মাছের ভীষণ মজার একটি ভর্তা রেসিপি। তো এই ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। চাইলে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন, তবে যে কোনো ভর্তায় সরিষার তেল দিলেই ভালো লাগে বেশি। ছোট মাছ নিয়েছি 100 গ্রাম, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কো 5টি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10টি ও শুকনো মরিচ 3টি। চাইলে শুধুমাত্র শুকনো মরিচ অথবা শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচামরিচ এই ভর্তায় দিলে খেতে ভালো লাগবে এবং দুটো মরিচই দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি ভালো আসবে, সেজন্যই দুই রকমের দুটি মরিচ দিয়েছি। এবারে লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, 2 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়ো। যেহেতু মাছ ভর্তা সেজন্যই কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো এবারে 2 মিনিট পর একটু উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে আছে। তো সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, তাতে করে আমার সব মজাদার সহজ ও নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ পেজটি ফলো করে একটি লাইক দিয়ে দিবেন। তো আমার মাছ এবং বাকি সব উপকরণগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে পাটায় আমি ভর্তাটাকে বেটে নেব। চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে শিলপাটায় বাটলে কিন্তু ভর্তা বেশি মজার হয়। তো এই ছোট মাছগুলা ডিলিশ মাছ, অনেকে অনেক নামে চিনতে পারেন, তবে কে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন প্লিজ। তবে যে কোনো ছোট মাছ দিয়েই এই ভর্তাটা করতে পারবেন। আর কে কে এই ছোট মাছের ভর্তা খেয়েছেন তাও জানতে চাই। তো সবগুলোকে আমি বেটে নিচ্ছি। প্রথমবার বাটা হয়ে গেলে আরও একবার বেটে নিব। 2 বার বাটলে মাছের যে ছোট ছোট কাঁটা আছে সেগুলো মিশে যাবে। এভাবে ছোট মাছের ভর্তা যারা এখনো খাননি একবার হলেও খাবেন, অনেক মজার হয়। তো আমার বাটাবাটি হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে হাতে সামান্য কিছুটা আলতোভাবে প্রেস করলেই কিন্তু এরকম একটা গোলাকার শেপ হয়ে আসছে এবং হাতেও লেগে যাচ্ছে না, যেহেতু তেল দিয়ে সব কিছু ভাজা। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।